আজকের ব্লগে রয়েছে মাত্র ৯৯ টাকার কম্বোর খোঁজ। কোন জায়গা কী ডিটেলস তার জন্য কিন্তু চোখ রাখতে হবে পুরো ব্লগটাতে। সবটা ডিটেলসে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ মাতা বৃষ্টি আমি কেমন আছি সকালে ওয়েলকাম টু দিস চ্যানেল এগেন। নমস্কার, আমি দেবস্মিতা। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। অ্যান্ড আজকে আমি এসে গেছি একটা নতুন ক্যাফেতে। অ্যান্ড সেই ক্যাফেটা কোথায়, কি ডিটেলস সব কিছু এই ব্লগে রয়েছে। তো একটু মিস না করে দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো অলরেডি তো তোমরা ট্রেলার অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো লেটস স্টার্ট দিস ব্লগ উইথ মিষ্টি ভাই। একদম ঠিক ধরেছো, আজকে আমরা এসে গেছি ক্যালকাটা ক্যাফে 27-এ, যেটা লোকেটেড কিন্তু পাটুলির কাছে। আর ফুল লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম উইথ ক্যাফেজ নাম্বার। অবশ্যই তোমরা যারা আসতে চাইবে একবার গুগল বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। আর যারা যারা মেট্রো করে আসবে শহীদ ক্ষুদিরামে নেমে 10 মিনিট হেঁটে উপনগরী উদ্যানে চলে এসো এই সুন্দর ক্যাফেটিতে। আর বুঝতে না পারলে ক্যাফের নাম্বার তো দেওয়াই রইলো, অবশ্যই ফোন করে জেনে নিও। আর এই হলো ক্যাফের মেনু কার্ড, যেখানে 99 আর 149 অফার চলছে। আর সেটা নিয়েই আমরা আছি একটু কনফিউশনে যে এখান থেকে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। তার মধ্যে রয়েছে এই আলা কার্টের মেনু কার্ডটা, যেখানে পেয়ে যেতে পারবে তোমরা ইজিলি সব রকমের কিউজিন। সেখানে স্যুপ বলো, মোমো বলো, স্যান্ডউইচ বলো, পাস্তা বলো, কিংবা বার্গার, তন্দুর, বিরিয়ানি, এছাড়া সিজলারও রয়েছে। তাই কোনটা ছেড়ে কোনটা অর্ডার করবো সেটা তো একটু কনফিউজ হয়ে গেছিলাম। চলো, এই রইলো তোমাদের জন্য মেনু কার্ড, অবশ্যই জুম অ্যান্ড পজ করে দেখে নিও। আজকে কিন্তু আমি ক্যাফেতে একা নেই, সাথে রয়েছে আমার বেস্ট ফ্রেন্ড এগেন। তো এগেন তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে ক্যাফেতে তো আমরা এসে গেছি, প্লাস খাবার দাবার কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। আর রিভিউগুলো কীরকম কি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, চটপট করে দেখতে থাকো। অ্যান্ড তারপরে এটা কীভাবে কি কমপ্লিট করছি। একটা হিউজ আমরা নিয়ে নিয়েছি আইটেম, যদিও এটা কিছুটা ছিল আমার বার্থডে ট্রিট ওর জন্য, কারণ আমার বার্থডেতে ওকে আমি বাড়িতে রাখতে পারিনি। আর প্রচন্ড গরম ছিল, আজকে একটু ওয়েদারটা মডারেট হতে যথারীতি আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রচন্ড ফুডি দুজনেই, যে ও কিন্তু খাবারের দিকেই তাকিয়ে আছে রীতিমতো, এখানে খাবার ভর্তি। তো চলো এখানে খাবারগুলোকে এবারে এন্ড করবো, তার আগে রিভিউটা দেখে নাও এখানে খাবারের কোয়ালিটিটা কিরকম। আমরা কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি পাটুলির এখানে। তো চলো দেখতে থাকো। তো চলো, কনফিউশন দূর করে চলে এসেছে আমাদের কিছু ইয়ামি ইয়ামি কম্বোজ এখানে, যেখানে রয়েছে চিকেন পিৎজা উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, মাটন বিরিয়ানি উইথ চিকেন কষা অ্যান্ড সালাড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। তার সাথে রয়েছে আবার নুডলস, ভেজ নুডলস উইথ চিলি চিকেন অ্যান্ড 2 পিস ফ্রাইড মোমোস। তার মানে এখানে চাইনিজ, ইন্ডিয়ান অ্যান্ড ইটালিয়ান সব কিছু একসাথে পেয়ে গেছি। তো চলো, শুধু বিরিয়ানির কম্বোটা রয়েছে এখানে 149, বাদ বাকি এই দুটো কিন্তু 99-এর কম্বো। তো চলো এবার টেস্ট করে দেখে নেওয়া যাক আদেও এইগুলো যতটা টেস্টি দেখতে লাগছে ততটা ইয়ামি কিনা। ফার্স্ট একটু পিৎজাটা ট্রাই করছি। তো এখানে তো অনেকটা চিজ আছে দেখতেই পাচ্ছি, অ্যান্ড সি রীতিমতন স্ট্রেচ করছে এত চিজ। ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজগুলো একটু ছোট ছোট, একটু ছোট ছোট আছে ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজগুলো। খেয়ে নিল, খেয়ে নিল। ভেজিস আছে কিন্তু চিকেন ব্যাপারটা কিন্তু একটু কম আছে এই টোটাল পিৎজাটার মধ্যে। বাট উইদিন 99 ইটস ওকে, ইটস আপ টু দি মার্ক। চিকেন পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর সেটা নিয়েই ও গলা ভিজিয়ে নিচ্ছে, খেতে খেতে হাঁপিয়ে গেছে কিনা বেচারি। এবার আসি বিরিয়ানির কম্বোতে, যেটা নিয়ে নিয়েছি আমরা 149 রুপিসে। তো দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটিটা কতটা রয়েছে, অ্যান্ড তার সাথে রয়েছে একটা হাফ আলু, স্যালাড রয়েছে, পাশে রয়েছে চিকেন কষা, তাও 2 পিস। তো চলো টেস্ট করে দেখে নেওয়া যাক। বিরিয়ানির টেস্টটা খুব লাইট। পিৎজাটা তো তোমরা দেখতেই পেলে কতটা চিজি, প্রচন্ড চিজি ছিল পিৎজাটা। অ্যান্ড এদিকে এখানে রয়েছে বিরিয়ানির সাথে 2 পিস চিকেন কষা, অ্যান্ড পিসগুলো কিন্তু বেশ ভালোই বড়। হ্যাঁ
চিকেন কষার কম্বোটা, মানে চিকেন কষার যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটার সাথে বিরিয়ানিটা অসাধারণ লাগছে। মানে বিরিয়ানিটা হালকা ড্রাই ভার্সনে আছে, প্লাস চিকেন কষার যে গ্রেভিটা রয়েছে ওটা ট্যাঙ্গি টেস্টে রয়েছে, ম্যাচ করছে। মানে বিরিয়ানির একটা ইন্টেন্স স্মেল সাথে চিকেন কষার যে ট্যাঙ্গি টেস্ট, ভালো লাগছে। হ্যাঁ, আমরা এখন বিরিয়ানিতে হামলা করে দিয়েছি। বিরিয়ানিটা কেমন লাগছে? হুম, বিরিয়ানির স্মেলটা খুব ইন্টেন্স আছে, লাইট আছে বিরিয়ানিটা, কিন্তু এই পিসটা খুবই অ্যাভারেজ, মানে বিলো অ্যাভারেজ। বাট চিকেনের পিসগুলো খুব ভালো। অ্যান্ড আরেকটা জিনিস আমি যেটা মেনশন করবো সেটা হচ্ছে চাইনিজের যে কম্বোটা নিয়েছি সেটাতে যে চিকেনের পিসগুলো আছে এটা কিন্তু উইথ কোটিং আছে, বাট ঠিকঠাক টেস্ট ইন্ডিয়া। আমার বেশি ভালো লেগেছে পিৎজাটা, প্লাস বিরিয়ানির ইন্টেন্স ফ্লেভারটা। তো কেমন লাগছে বিরিয়ানিটা? ঠিকঠাকই লাগছে। ফ্লেভার কেমন লাগছে? একটু ড্রাই, একটু ড্রাই। আর নুডলসটা, পিৎজাটা কেমন লেগেছে? হ্যাঁ, পিৎজাটাতে চিজটা অনেকটা পরিমাণে ছিল, মানে যেটা ডমিনোজে আমরা রীতিমতন ডাবল চিজ পিৎজা মানে পে করে দিই, তাই তো? সেটা চিজটা অনেকটা ছিল, ভরে ছিল চিজ, মানে সেটা তোমাদের দেখালাম কিভাবে চিজটা মানে স্ট্রেচ করছে। এইবারে চলে এলাম চাইনিজ কম্বোতে, যেখানে রাইস আর নুডলস দুটোই অপশন আছে, বাট আমরা চুজ করেছি নুডলস অপশনটা, যেহেতু আমরা সাইডে বিরিয়ানিটাও নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে 2 পিস মোমো রয়েছে, 2 পিস চিলি চিকেন, আর সাথে এই ভেজ নুডলসটা। চিলি চিকেনটাতে একটুখানি কোটিং আছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা। চলো এবার নুডলসটা টেস্ট করে দেখা যাক। এখানে চাইনিজের আমার মধ্যে কিন্তু অনেকটা কোয়ান্টিটি দিয়েছে এই কম্বোটাতে। এটা কিন্তু 99-এর কম্বোটাতে মানে 2 পিস চিকেন রয়েছে, সাথে 2টো ফ্রাইড মোমো রয়েছে, আর এখানে যে নুডলসটা রয়েছে সেটা অনেকটাই পরিমাণে, মানে একজনের আরামসে পেট করে যাবে। আর শুধু তাই না, নুডলসটা বেশ টেস্টি, প্লাস মোটা নয়, নুডলসটা কিন্তু বেশ মিডিয়াম সাইজের রয়েছে আর খুবই ঝরঝরে টাইপের রয়েছে। প্লাস এর মধ্যে কিন্তু ভেজিস অ্যান্ড অনিয়ন অনেক কিছু রয়েছে। এবার তোমাদেরকে দেখাই মোমোটা। মোমোটা ঠিকঠাক আছে, ভেতরে চিকেন আছে মোটামুটি, মোমোটা বেশ ভালো। এটা ফ্রাইড মোমো আছে। কেমন লাগবে? চাউমিনটা সরু আছে, তাই তো? এদিকে আমি মোমোটা ট্রাই করে নিচ্ছি, যেটা অ্যাভারেজ টেস্ট ছিল। অ্যান্ড চিকেন কষাটা তো আগেই বললাম ওয়েল কুক ছিল অ্যান্ড বেশ ভালো টেস্ট ছিল। আর এদিকে চিলি চিকেনটা পম ট্রাই করে বললো ট্যাঙ্গি টেস্ট ছিল। যাই হোক, স্টার্টার অ্যান্ড মেন কোর্স কমপ্লিট করার পর আমাদের ডেজার্ট এসে গেছে, তাও আবার ধোঁয়া উঠিয়ে। এটা আমরা অর্ডার করে নিয়েছি আলাকার্ট থেকে। তো দেখতেই পাচ্ছ এই গরমের দিনে হট অ্যান্ড সিজলিং ব্রাউনি এসে গেছে উইথ ভ্যানিলা আইসক্রিম। কীরকম খেতে সেটা তোমাদের টেস্ট করে বলছি। প্রচন্ড গরম গরম চলে এসছে, এই গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম কিন্তু গরম। যাই হোক, আইসক্রিমটা গলছে না, মানে গরমের সাথে একটা ঠান্ডা পাঞ্চ হিট করছে, পড়েও যাচ্ছে। মানে এই যে গরমের সাথে ঠান্ডা পাঞ্চ আইসক্রিমের পুরো হিট করছে মুখের মধ্যে। ডেজার্ট টোটালি আলাদা, এটা কম্বোর মধ্যে ইনক্লুডেড নয়, আগেই বলছি। এটা আলাকার্ট মেনুতে তোমরা পেয়ে যাবে। এটা কি জিনিসটা? এটা অ্যালুমিনিয়ামটা না, ব্রাউনি কফি। ছেড়ে দেয়, খাস না, চলে দেখো খেয়ে নেই। এটা কি হচ্ছে? আমার সাথে হচ্ছে আচ্ছা আচ্ছা,
Yeah, kiwi. Oh, তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক অ্যান্ড আমরা বেরিয়ে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে অ্যাট লাস্ট এতদিন পর বৃষ্টি হচ্ছে মানে আমরা কি বৃষ্টিটা দেখে কিরকম লাগছে তো বাড়ি যাবো ফিল হচ্ছে ওর তাই হোক বৃষ্টিটা দেখে ওর বাড়ি যাবো ফিল হচ্ছে কিন্তু অ্যাট লাস্ট কলকাতায় বৃষ্টি এসেছে এটা দেখে আমি প্রচন্ড মানে হ্যাপি হয়ে গেছি কারণ এতকাল এক্স্যাক্টলি এতকাল 43 ডিগ্রির পরে গিয়ে যখন বৃষ্টি দেখতে পাই সেটা আলাদাই ব্যাপার লাগে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি যাই অ্যান্ড দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ টিল দেন স্টে টিউন স্টে হ্যাপি অ্যান্ড টাটা আর অবশ্যই সাথে থেকো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা Subscribe now and click the bell icon to stay tuned.